উম, আপু একটা ডিজাইন করছি, দেখবেন? হ্যাঁ, আপনি লিংক দিতে পারবেন এখানে? গুগল ড্রাইভ তো কম্পিউটার দিয়ে সাপোর্ট করে কি? চ্যাটে আপনি লিংক দিয়ে দিবেন, শেয়ারেবল লিংক থাকে। ওকে। একজনের পছন্দের নায়কের নাম বলেন তো আপনাদের মধ্যে। আরফেন নিশো। নিশো? না, ওর ধরেন আমরা একটা ছবি নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখানে ফার্স্টে আমি বলি, এখানে যে একটা টুল আছে যেটা আপনার স্পট হিলিং ব্রাশ টুল, আর একটা টুল পরে এখানে আছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এই দুইটা টুলের কাজ কাছাকাছি, বাট কিছুটা ডিফারেন্ট আছে। এটা দেখানোর জন্য এখানে আরেকটা ছবি নিয়েছি আমি, এটা ওপেন করি। আচ্ছা, আমাদের মুখে যত রকম দাগ স্পট যত কিছু থাকে ওগুলোকে রিমুভ করে আমরা যখন একটা সুন্দর একটা ছবিতে মানে মানুষের ফেসটাকে যখন সুন্দর করে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা মানে আমাদের উম, কি বলে, ফটোশপ কাজের ভাষায় রিটাচিং বলি। ঠিক আছে, যে স্পট সবকিছু দূর করে ফেসটাকে নিট এন্ড ক্লিন করে ফেলবো। তো ওখানে আমরা যাব, আগে আমরা জাস্ট টুলের কাজটা দেখি। আগে দেখি এই যে ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা দেখেন। আচ্ছা, এটাতেই দেখাই, আমরা একটা কেটে দিই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা তো লেয়ার দেখেছেন, এই যে আমি যখন সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি কিবোর্ড থেকে দিব হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে আমি যতটুকু অংশ সিলেকশন করলাম এটাকে কপি করে সে আলাদা একটা লেয়ারে নিয়ে যাবে। এই যে, ঠিক আছে, আমি নিচের লেয়ারটাকে বাদ দিয়ে দিলাম। এই সেমটাকে আমি জাস্ট কপি করি, আমরা নিজেরা করি, দেখি কেমন হয়। তো আমি এই ফার্স্ট লেয়ারটা সিলেক্ট রাখলাম। এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলটার মানে হচ্ছে যে কোনো কিছু আমি মানে কপি করতে পারবো। যেমন আমার এটা একটা সোর্স, একটা পয়েন্ট দেখাই দিতে হবে যে আমার কোন পয়েন্ট থেকে এটা কপি হবে। যেমন আমি এটাকে কপি করার জন্য কিবোর্ডে অল্টার প্রেস করতে হবে। ঠিক আছে, আমি যদি কিবোর্ডে অল্টার প্রেস করি দেখেন আমার কার্সরের সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনাদের এখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে দেন আপনাদের সবার মাইক্রোফোন। আচ্ছা, এখানে দেখেন আমি যখন অল্টার প্রেস করলাম এটা সাইনটা চেঞ্জ হয়ে গেল। আমি এখানে ক্লিক করলাম, তার মানে হচ্ছে এই পয়েন্টটাকে আমি কপি করেছি। এখন এইটাকে আমি যদি এই যে তার কপালের মধ্যে এনে যদি আমি ড্র করে ফেলি, দেখেন তার চোখটা এখানে চলে আসলো। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে হুবহু আমি এখান থেকে যা কপি করে নিয়ে আসছি হুবহু তাই এখানে কিন্তু কপি হলো। আমি এই পাশেও আমি আমি কিন্তু আর কপি করি নাই, আমি একটাই কপি করছি। কিন্তু আমার এই পয়েন্টটাকে বেস করে সে আমি যেখানেই ড্র করি না কেন সে কিন্তু এটাকে নিয়ে নিবে। ঠিক আছে, তো এইখানে দেখেন আপনার আহ, যা কপি করেছিলাম তাই এখানে কোনো কিছু মানে কি বলে ফেড হয়ে যায় নাই বা কোয়ালিটি কমে যায় নাই, এরকম কিছু না। কিন্তু এই উপরের যে এটার আমি সেকেন্ডটাতে আগে যাই, দেখেন হিলিং ব্রাশ টুলটা, হিলিং ব্রাশ টুলটাতে আমি সেম ভাবে আমি এটাকে কপি করলাম, এই পয়েন্টটাকে অল্টার প্রেস করে আমি যখন এইখানে এটাকে ড্র করব, দেখেন এটা নিচের নিচে যে কালার থাকবে বা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমি যখন ছেড়ে দিব তখন ওটার সাথে মিশে যাবে। ঠিক আছে, এটাকে আরো আমরা আরো পরে গেলে আমরা আরো ক্লিয়ার হবো হয়তোবা। আচ্ছা,
ফার্স্ট টুলটা দেখি আগে। স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুলটা নাম দেখেই বোঝা যাচ্ছে যে এটা স্পট রিলেটেড কিছু একটা। দেখেন তার মুখে অনেক রকম স্পট আছে, এই স্পট গুলোকে আমার রিমুভ করতে হবে। এখন এই স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে আমি যে স্পটটাকে দূর করতেছি আমার এই ব্রাশের সাইজটা যেন ততটুকু হয়, তার চেয়ে বেশিও যেন না হয়, তার চেয়ে কমও যেন না হয়। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আমার এরিয়াটা অনেক বেশি বড়, তখন হয়তো বা খুব বেশি বড় নিলে আবার ঝামেলা, তখন আমার অল্প অল্প এরিয়া নিয়ে কাজ করতে হবে ছোট ছোট করে, ঠিক আছে? তা আমার যেমন এখানে তার একটা স্পট আছে, আমি ব্রাশটা একটু সমান করলাম, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তার স্পটটা কিন্তু চলে গেছে। ঠিক আছে, সেম ভাবে এটা একটু বড়, এখানে বড় করে দিলাম। আমি এভাবে ড্র্যাগ করতে পারি, ড্র্যাগ করতে পারি। এটা ছোট, এটাকে ছোট করে দিলাম। দেখেন এখানে একটা মানে তিলের মতো আছে, এখন এটাকে আমি যদি বড় করে দেই, মানে আমার তিলটা ছোট বাট আমার ব্রাশটা যদি আমি বড় করি, দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে তার নাক এখানে ভেঙে গেছে, না কি ফুলে গেছে, না হাড্ডি বের হয়ে গেছে, কি হয়েছে, তার মুখের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমি এটাকে আনডু করলাম কন্ট্রোল জেড দিয়ে। আমি এটাকে যদি ছোট করে আমি যদি তিলটাকে তুলে ফেলি, দেখেন এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জই হয় নাই, বোঝাই যাচ্ছে না। তো এইটা হচ্ছে আপনার কি বলে স্পটের সাইজটা যতটুকু থাকবে, আপনার ব্রাশ সাইজটা এর চেয়ে কম বেশি থাকলে মানে আপনার ঠিকভাবে স্পটটা দূর হবে না, ঠিক আছে, ঝামেলা হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি। আপনাদের ইলাস্ট্রেটরে যেমন আপনারা কোনো কিছু আনডু করতে গেলে মানে ব্যাক করতে গেলে আপনার কন্ট্রোল জেড দিতেন, ঠিক আছে? কিন্তু ফটোশপে কন্ট্রোল জেড দিলে জাস্ট একবার পেছনে যাবে আসবে। যেমন আমি একটা জিনিস দেখাই, যে এই যে ছবিটা, ছবিটাকে আমি এখানে একবার ব্যাক করলাম, এখানে করলাম, এখানে করলাম। এখন আমি যদি কন্ট্রোল জেড দেই, আচ্ছা এটা পুরাটা চলে গেছে, আমি কালার দিয়ে দেখাই। দেন এখানে একটা কালার নিলাম, আরেকটা লেয়ারে এখানে একটা কালার নিলাম। এখন আমি যদি কন্ট্রোল জেড দেই, জাস্ট সিলেকশন হবে, আবার ডিসিলেক্ট হয়ে গেল, সিলেকশন হয়ে গেল, আবার ডিসিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? জাস্ট একবার কমান্ড ব্যাক করবে। বাট আমি যদি কন্টিনিউয়াসলি ব্যাক করতে চাই, তাহলে আমার দিতে হবে হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ইলাস্ট্রেটরে আপনি যেই শেপ ইচ্ছা ওইটা ধরতে পারতেছেন বা ব্যাক করতে পারতেছেন। একটা সময় এমন হতে পারে যে আপনার ব্যাক করতে পারতেছেন না, লিমিট শেষ, তখন কিন্তু ইলাস্ট্রেটরের প্রবলেম হয় না, বাট ফটোশপে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে আপনি একটা কাজ করলেন, আপনি দেখেন আমি এই যে এখানে হিস্ট্রি আছে, আমি যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে গেলে এখানে এই যে হিস্ট্রি আছে, আপনারা হিস্ট্রি থেকেও কিন্তু ব্যাক করতে পারবেন। আমি যদি একদম প্রথমে চলে যাই, দেখেন প্রথম যে ছবিটা ওপেন ছিল ওইখানে চলে আসছি, আর লাস্টে গেলে এখানে চলে আসছে। আমি এখান থেকে কিন্তু হিস্ট্রি ব্যাক করতে পারবো, কিন্তু কয়টা স্টেপ পর্যন্ত ব্যাক করতে পারবো? নর্মালি আপনাদের সবার মানে কম্পিউটারে ডিফল্ট ভাবে 20টা পর্যন্ত হিস্ট্রি ব্যাক করা যায়, বাট আমরা এমন অনেক কাজ করি, জাস্ট আমি একটা ক্লিক করলেই তো একটা হিস্ট্রি। এখানে যে কতগুলো স্পট আছে, হ্যাঁ, আমার এখানে না হলেও আমি 50টা স্পট দূর করলাম, 50টা ক্লিক করলাম, বাট হিস্ট্রিটা আমার যখন ব্যাক করার দরকার পড়বে, আপনাদের 100% আপনারা যখন ফটোশপে কাজ করতে যাবেন, তো লাল হয়ে গেল কেন? আপনারা যখন ফটোশপে কাজ করতে যাবেন তখন আপনাদের অনেক হিস্ট্রি ব্যাক করতে হবে, ঠিক আছে? এটার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা এডিটে যাবেন প্রত্যেকে, এখন হোক অথবা ক্লাস শেষে হোক, এই কাজটা করবেন। এডিট থেকে প্রেফারেন্স থেকে এখানে দেখবেন হিস্ট্রি লগ একটা অপশন আছে, হিস্ট্রি লগে যাবেন। হিস্ট্রি লগে না তো পারফরমেন্সে, হ্যাঁ পারফরমেন্সে, পারফরমেন্সে গেলে এখানে দেখবেন আপনাদের 20 দেয়া থাকবে, হিস্ট্রি স্ট্যাটাস 20 দেয়া থাকবে। এটাকে 1000 পর্যন্ত যায়, 1000 পর্যন্ত দিয়ে দিবেন। তার মানে হচ্ছে যে আপনি কন্ট্রোল অল্টার জেড 1000 বার পর্যন্ত আপনি ব্যাক করতে পারবেন, এবং এটা আপনার লাগতেই পারে। লাগতে পারে না অবশ্যই 20 কেন, আপনার 100-150 বারও ব্যাক করা লাগতে পারে, ঠিক আছে? লাগে, এটা ফটোশপের ক্ষেত্রে এটা লাগে, কারণ আপনাদের এত বেশি ক্লিক পড়ে যায়, তো 100-150 কখন চলে যায় এটা টেরই পাওয়া যায় না। আচ্ছা যাই হোক, স্পট হিলিং ব্রাশ টুলে ছিলাম।
আমি আপু কথা একটু আস্তে আস্তে আসতেছে, কথা আস্তে আস্তে আসতেছে, এত জোরে জোরে বলার মানে পর। মাউথটা দূরে মনে হচ্ছে আর কি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আপু লিংকটা দিছিলাম আচ্ছা, চ্যাট বক্সে। দেখছি আমি। আচ্ছা, আমরা এটা করি, ওটা ওপেন হতে থাক। এখান থেকে আপু দেখেন এই যে আমার। হিলিং স্পট যেটা হ্যাঁ। যেটা এখন দেখাইলেন, হুম। এটা মানে কাজটা করে কি, মানে ক্লিক করলে কাজটা করতেছে কি, আশেপাশ এরিয়াটা নিচ্ছে না, কিভাবে কাজটা করে আসলে এটা? আচ্ছা, এইটার কাজটা করে হচ্ছে যে আমি এই যে এখানে যদি ক্লিক করি, এটার কাজটাই আশপাশ থেকেই সে নিয়ে আসে। ঠিক আছে, আমি এই বিন্দুটাতে ক্লিক করলাম, তার মানে হচ্ছে এই এরিয়াটুকু আমার দরকার নাই। এই এরিয়ার বাইরে যা আছে সেটা আমার ঠিক আছে, তার মানে হচ্ছে এই এরিয়ার বাইরে থেকে সে হয়তোবা মানে এনে ওই জায়গাটা জি। ভরাট করে দেয় আর কি। ঠিক আছে, এইভাবেই কাজটা আচ্ছা করে। আচ্ছা, আর এটা তো রাউন্ড শেপে আছে, আমি কি এই বিন্দুটাকে কি আমি স্কোয়ার অথবা অন্য না, কোনো না, শেপে নিয়ে কাজ করতে না, পারবো? অন্য কোনো শেপে নিয়ে কাজ করতে পারবেন না, এটা আপনার রাউন্ড শেপই থাকবে। আর আচ্ছা হচ্ছে আপনার অন্য কোনো শেপ দরকার নাই আসলে। আপনি যদি রাউন্ড মানে ফটোশপ কেন রাউন্ড শেপ বানাইছে আপনি দেখেন, এখানে ব্রাশে যাবেন, ব্রাশও রাউন্ড। ঠিক আছে, আপনি অন্যান্য যত হুম। টুলে যাবেন, এই যে ইরেজার টুলে যাবে, ইরেজার টুলও রাউন্ড। প্রত্যেকটা টুলই হচ্ছে রাউন্ড, এখানে যতগুলা টুল পাবেন। একটাও স্কোয়ার শেপ নাই। কেন নাই? কারণ আপনি যখন একটা স্কোয়ার দিয়ে ক্লিক করবেন, আপনার কিন্তু চারটা কোণা চলে আসবে। ঠিক আছে, আর রাউন্ড দিয়ে যখন ক্লিক করবেন আপনার কিন্তু কোনো কোণা থাকবে না, এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য রাউন্ড শেপটাই সবচেয়ে বেশি আপনার কাজের, যার জন্য সবকিছুই রাউন্ড দিয়ে বানানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, জি। সরি। আচ্ছা, এরকম স্পট ব্রাশ টুল দিয়ে আমি এভাবে ইচ্ছা করলে ড্র্যাগ করেও করতে পারি ছোট ছোট। এই যে দেখেন, এই যে এই জায়গায় একটা স্পট আছে। ঠিক আছে, এখন এই স্পটটাকে আমি কিভাবে রিমুভ করতে পারি? আমি যদি এখানে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে করি, তাহলে এই জায়গাটা কিন্তু শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে একটু চেপে গেছে। আরো দেখেন, বড় করে আমি যদি দেই, দেখেন এখানে কিন্তু এটা নষ্ট হয়ে গেল। এখন এটার ক্ষেত্রে আমার কি করা উচিত? এই যে তখন আপনি ক্লোন টুলটা নেবেন। ক্লোন টুলটা নিয়ে এই যে তার এখানে যে তার অলরেডি একটা এজ দেখা যাচ্ছে, এখান থেকে আপনি এজটা কপি করে আপনি কিন্তু দেখতে পারতেছেন। দেখে এই যে এটাকে আপনি ভরাট করে দিলেন। ঠিক আছে, এখন আপনার যখন রিটাচিং করবেন, তখন কিন্তু এই টুলগুলো মানে কোনটার ক্ষেত্রে আমার কোনটা আসলে দরকার সেটা বুঝেই কিন্তু আপনার ইউজ করতে হবে। এখন আমি যদি এখানে আপু স্পট হিলিং, হ্যাঁ বলেন। রিটাচিং মানে কি এগুলাই? এগুলোকে রিটাচিং বলে? হ্যাঁ, আপনার কোনো একটা ছবিতে অনেক রকম অনেক স্পট থাকতে পারে, যেমন আহ, এক জায়গায় চোখ আছে আর এক জায়গায় চোখে কোনো ঝামেলা থাকতে পারে, বা যে কোনো কিছু। আপনি একটা পুরোনো একটা ছবিকে নতুন করে নিয়ে আসেন, ওটাকে রেস্টোরেশন বলে। যে আপনার পুরোনো একটা ছবি নষ্ট হয়ে গেল, ওটাকে আবার ঠিক করবেন। এখন ধরেন আপনার এখানে একটা কান নাই, ছবি ছিল অনেক আগের, সেটা নষ্ট হয়ে একটা কান নষ্ট হয়ে গেছে, বাট ওই কানটাকেও আপনার কিন্তু নিয়ে আসতে হবে, আপনার কাজ করতে হবে। এখন যেই কান চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি কিভাবে নিয়ে আসবেন? এই যে ডান পাশে যে কান আছে, আপনি এখান থেকে কপি করে ওই পাশে নিয়ে যেয়ে এটাকে স্মুথলি এমন ভাবে বসাবেন যেন দেখে বোঝা না যায়। ঠিক আছে, আবার এই যে তার মুখের মধ্যে এতগুলা স্পট, এই স্পট গুলাকে আপনার এমন ভাবে রিমুভ করতে হবে যেন দেখে যেন বোঝা না যায় যে আপনি স্পট রিমুভ করছেন। এটা হচ্ছে মূল কথা। আপনি যদি দেখে বোঝাই যায় যে এটা ফটোশপ করা, তাহলে কিন্তু আপনার এটা হলো না কাজ। ঠিক আছে, এই আপনার স্পট গুলোকে দূর করে তার স্কিনটাকে আরো স্মুথ করে সুন্দর করাটাকেই আমরা রিটাচিং বলি। ওকে। আচ্ছা, এখন আপনার ক্লোনের কাজ আপনি কখন করবেন আর ওটার কাজ কখন করবেন? এই যে যখন আপনার এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমার লাগবে, আমার এখানে কোনো কিছু মানে কমানো যাবে না, তখন কিন্তু আমি এই কি বলে ক্লোন টুলটা ইউজ করব। এখন আপনি আবার এই যে হিলিং ব্রাশ টুলটা কখন ইউজ করতে পারেন? এখন ধরেন আম, ধরেন এই যে এই জায়গায় মানে একটু কালো হয়ে আছে, এই জায়গায় একটু কালো হয়ে আছে। এখন আমি যদি এখানে স্পট হিলিং ব্রাশ টুল দেই, এখানে আমি যদি স্পট হিলিং ব্রাশ টুল দেই, তাহলে কিন্তু স্পট, আমি যদি এটাকে ক্লিক করতে যাই, তাহলে কিন্তু এই জায়গাটা নষ্ট হয়ে গেল। দেখছেন?
আমি কিন্তু এটাকে বড় করেও দিতে পারবো না, আবার আমি ছোট করেও যদি ঠিক করি তারপরেও এটা কিন্তু ঠিক হবে না, এটা এরকমই থেকে যাবে। সেইটার ক্ষেত্রে আমি কিন্তু এই হিলিং ব্রাশ টুলটা ইউজ করতে পারি। কিভাবে? কারণ আমার হিলিং ব্রাশটা কিভাবে কাজ করে, যে আমার নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার সাথে সে কিন্তু মিশে যায় আমি যেখান থেকে কপি করে নিয়ে আসব। এখন এই যে এইখানে আমি যদি এটাকে আমি আর একটু লাইট করতে চাই, কথার কথা, এখানে আবার এখানে, তা আমি এমন কোনো জায়গা থেকে কপি করে আনতে পারবো না যেখান থেকে এটা মিক্সড হয়ে আমাকে একটা বাজে রেজাল্ট দিবে। আমাকে কপি করে আনতে হবে এইটারই আশেপাশে কোথাও থেকে, যেখান থেকে কালার ম্যাচ হবে এবং আমি যেটা চাচ্ছি সেটাও কাজও হবে। এখন আমি এটার জন্য আমি কপি করতে পারি কোথা থেকে, কারণ আমি এখান থেকে হালকা কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এই জায়গায় যদিও একটু অন্ধকার থাকবে আমি দেখানোর জন্য, যেমন এই জায়গায় এই যে তার মুখের মধ্যে অনেকগুলো মানে পোর্স দেখা যাচ্ছে, কালো কালো। এখন এই জায়গাটাও আমি কালো পোর্স গুলো আমি দেখতে চাচ্ছি না, তখন কিন্তু এই আমি হিলিং ব্রাশ টুলটা ইউজ করব, যেন আমি যেখান থেকে কপি করে নিয়ে আসব আমার পোর্স গুলাও দেখা যাবে, বাট পোর্স গুলা কালো থাকবে না। ঠিক আছে? তো এইগুলার ক্ষেত্রে আপনাদের এই যখন একটা ফেসের মধ্যে অনেক বেশি স্পট থাকবে তখন সময় নিয়ে আস্তে ধীরে করবেন, তাড়াহুড়া করে করতে গেলে আপনার কাজটা নষ্ট হয়ে যাবে। যেমন এই যে চোখের নিচেও কিন্তু অনেক ভাঁজ আছে, এই ভাঁজগুলাও কিন্তু আপনি ছোট ছোট এই যে স্পট হিলিং ব্রাশ দিয়ে, ছোট ছোট ব্রাশ দিয়ে আপনি এই স্পট গুলাকেও রিমুভ করতে পারবেন। আমরা আপনারা দেখবেন, মানে যেই ক্লাসই করবেন ওই ক্লাসেরই অ্যাসাইনমেন্ট করার আগে ইউটিউবে আরো ভিডিও দেখবেন, কারণ একটা মানুষের পক্ষে আপনাকে হচ্ছে দুনিয়ার সবকিছু আপনাকে শেখানো সম্ভব না। ঠিক আছে? জি। আপনাদের যেই বিষয়ের উপর ক্লাস হচ্ছে, ধরেন যেই টুলসটার উপর ক্লাস হচ্ছে ওই বিষয়ে আপনারা ইউটিউবে আরো 10টা ভিডিও দেখবেন। ঠিক আছে? তাহলে আপনাদের আরো বেশি বেশি নলেজ আসবে। এক একজন এক এক ভাবে উদাহরণ দিবে, আমি যেভাবে দিচ্ছি আরেকজন আরেক ভাবে দিবে, তো এরকম করে যদি 10টা ভিডিও দেখেন অটোমেটিক কিন্তু আপনার মাথায় মানে সবগুলা জিনিসই ঢুকে যাবে, তখন আপনি কাজ করতে পারবেন আরো ভালো। একটা আইডিয়া নিয়ে কিন্তু ভালো কাজ করা যায় না। হ্যাঁ, আর এইখানে আপনার ফটোশপে অনেক টিউটোরিয়াল দেখবেন এরকম যে মানে ওল্ড কোনো পার্সন যার হচ্ছে মুখের মধ্যে অনেক ভাঁজ টাচ পড়ে গেছে, চোখের নিচে ভাঁজ টাচ পড়ে গেছে, সেটাকে ইয়ং করে ফেলছে এই ফটোশপের এই যে এই টুলস গুলো দিয়েই কিন্তু। আপনি ক্লোন টুল, এই স্পট হিলিং ব্রাশ টুল এগুলো দিয়েই কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনার আরেকটা জিনিস যেটা এখানেই দেখাই, হিলিং ব্রাশ টুলের ব্যাপারটা তো বুঝতেই পারছেন। আচ্ছা আপু, এখানে, হ্যাঁ বলেন। হিলিং ব্রাশ টুল আর ক্লোন টুল কি তাহলে সেম কাজটাই করতেছে? না, সেম কাজ করতেছে না, এটাই তো বললাম। এই যে দেখেন, আমি ক্লোন টুলটা নিলাম, ক্লোন টুলটা নিয়ে দেখেন এখানে একটা ওয়াটার মার্ক আছে না, অপূর্ব? আমি হ্যাঁ। এটাকে আমি যদি জি। কপি করি, দেখেন এখান থেকে আমি এটা কপি করলাম, এই যে এই কালো জায়গাটায় এনে দাঁড়ান, আমি এইটাকে আর একটু ব্রাশটা ছোট করে এখান থেকে আমি কপি করলাম, এই ওয়াটার মার্কটা এইখানে আমি দিলাম। আপনারা কি দেখে বুঝতে পারতেছেন না যে এটা আমার আলাদা কপি করে এনে বসানো? হুম হুম। এটা কিন্তু আমার ক্লোন টুল দিয়ে করা, কিন্তু আমি সেম কাজটাই আমি ধরেন হিলিং ব্রাশ টুলটা দিয়ে করলাম। হিলিং ব্রাশ টুলটা দিয়ে করে যখন আমি ছেড়ে দিব, দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা মিশাই ফেলছে, যেন আপনি সহজে ধরতে পারবেন না। ঠিক আছে? আপনি যখন এই যে মুখের মধ্যে যে দাগগুলো আছে, ধরেন কথার কথা, এখানে আমি ক্লোন টুল দিয়ে যদি করতাম, এই যে এই জায়গাটায়, এই জায়গাটাতে আমি বলি এই জায়গাটায় কালো অংশ ছিল না, এই যে দেখেন এই জায়গাটায় জি। কালো অংশ ছিল না, এই কালো অংশটা আমি কিন্তু লাইট করে ফেলছি। কিভাবে করছি? এই আমার হিলিং ব্রাশ টুলটা দিয়ে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেই সেটার সাথে সে মানে মার্জ করে ফেলছে, মানে ফেড করে দিছে, ওইটার সাথে মিশাই ফেলছে। কিন্তু আমি এই সেম কাজটা আমি যদি ক্লোন টুল দিয়ে এখানে করি, দেখেন আমি কিন্তু এই জায়গা থেকে কপি করে নিয়ে আসছিলাম। ঠিক আছে? আমি যদি এই জায়গা থেকে কপি করে নিয়ে এসে এই লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, এখান থেকে কপি করে এনে আমি যদি এখানে দেই, দেখেন আমার কিন্তু এই জায়গা আর এই জায়গা সেম হয়ে গেছে, মানে আমি যাই কপি করব সেম হয়ে যাবে। দেখেন আমি যদি এই জায়গাটাকে কপি করে
আচ্ছা, আপনাদের 10 মিনিটের মধ্যে ক্লাসটা অফ হয়ে যাবে, আপনারা জয়েন করে ফেলবেন তাড়াতাড়ি, ঠিক আছে? দেখেন এই জায়গা থেকে আমি যদি কপি করে উপরে নিয়ে যাই, জাস্ট আমি এই যে ক্লিক করলাম, এখানে যেই টেক্সচারটা আসবে ওখানে সেম টেক্সচার চলে আসবে। আপনি তো সেম জিনিসটা আপনি কপি করতে চাই, মানে হ্যাঁ কপি করতে চাইবেন আপনার কখন, যখন দরকার লাগবে। ধরেন দরকার কথার কথা, লাগবে, হ্যাঁ। ধরেন কথার কথা যে এখানে আমার নিশোর দাড়ি আছে পাকা কয়েকটা, আমার ইচ্ছে হলো তার পাকা দাড়ি আরো 2-4টা বাড়ায় দিব। বয়স হতে বেশি, দেখতে ইয়ং লাগবে কেন, তাই না? তা আমি যদি এই বুড়া একটা দাড়ি কপি করে আমি এখানে বসাই দিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমি ক্লোন টুল ব্যবহার করলাম, ঠিক আছে? ক্লোন টুল দিলাম, হ্যাঁ, বাট আমি আমার যেখানে দরকার, আমার এখানে এক্স্যাক্টলি আমার এটাই দরকার, তাহলে আমি এটা করব। এখন কথার কথা যে ধরেন আমাকে এই ছবিটা একজন দিল, হ্যাঁ, দিয়ে বলল আমার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এক পাশে হচ্ছে লাইট, আরেক মানে এক পাশে লাইট আরেক পাশে ডার্ক, আর এখানে একটা ওয়াটারমার্ক আছে, আমার এই ওয়াটারমার্কটা তুলে দিতে হবে, আর আর পুরাটা ছবি আমার লাইট থাকতে হবে, ডার্ক থাকা যাবে না। হ্যাঁ, তাহলে আমি কি করব, ধরেন এই ওয়াটারমার্কটাকে আমি যদি তুলতে যাই, আমি যদি এখানে ক্লোন টুলটা ইউজ করি, তার মানে কি আমার আশেপাশে কোথাও থেকে কপি করে আনতে হবে, তাই না? আমি যদি এই যে এই লাইটটা থেকে এখানে কপি করে নিয়ে আসি, এখানে দেখেন এখানে আমার লাইটের যে টেক্সচার, এখানেও একই টেক্সচার, আমার কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এই দুইটা জিনিস সেম। আমি যদি জুম আউট করি, দেখেন থাকের মতো হয়ে গেছে না, এখানে থাক থাক হয়ে গেছে দুইটা, জি। দেখে জি। কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে এটা আমার কপি করা, কিন্তু আমি এখান থেকেই কপি করব। হ্যাঁ, এখান থেকেই কপি করব, কিন্তু আমি যদি এটা হিলিং ব্রাশ টুল দিয়ে কপি করি, দেখেন এই লাইটটাকেই আমি কপি করলাম, এখন আমি এটাকে হিলিং ব্রাশ টুল দিয়ে দিয়ে ছেড়ে দিলাম, এটা ব্রাশটাকে আরেকটু বড় করে নিতে। আচ্ছা, এইটা ডিপেন্ড করে আরেকটা জিনিসের উপর, এখানে দেখেন ব্রাশের হার্ডনেস যদি 100 থাকে তাহলে এজটা থাকবে শক্ত। যেমন দেখাই, এই যে ব্রাশ দিয়ে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার অন্য একটা কালার নেই, এটার এজটা শক্ত, বাট আমি যদি হার্ডনেস এখানে 0 করে দেই, এখন যদি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এজটা দেখা যাচ্ছে না, আমার কিন্তু ব্রাশ সাইজ একই ছিল, জাস্ট হার্ডনেস আর এটাকে সফট করে দিছি। তো আমরা যখন রিটাচিং এর কাজ করব সবসময় আমরা সফট ব্রাশ নিয়ে কাজ করব, ঠিক আছে? এখন দেখেন আমি এটাকে যদি হিলিং ব্রাশ টুল দিয়ে এটাকে কপি করে এনে আমি একটু বড় করে দিব, এখানে মিশে যাবে। আচ্ছা, এখানে একই টাইপ ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে এখানে বোঝা যাচ্ছে না, কই দিলে বোঝা যেতে পারে? ধরেন এই বোতামটার কথা বলি, আমার চাচ্ছি যে আমার এখানে শার্টে বোতাম কম, আমার বোতাম লাগবে, ঠিক আছে? অথবা ছিঁড়ে গেছে বোতাম কোথাও, তা আমি এখান থেকে এই বোতামটাকে কপি করে এনে এখানে আমি জাস্ট বসাই দিলাম, দেখেন আমার কিন্তু এখানে আরেকটা বোতাম হয়ে গেছে। কিন্তু এটা আমি যদি হিলিং ব্রাশ টুল দিয়ে করতে যাই, হিলিং ব্রাশ টুল দিয়ে আমি যখন ছেড়ে দিব, দেখেন এই যে এটা কেমন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না যে এটা আলাদা বসানো? আপু, আপু, জি। হ্যাঁ, হিলিং দিয়ে এটা কেমনে আপনি আনলেন সেকেন্ড বোতামটা? আপনার ওটা মাউসে কি? রাইট ক্লিক করবেন, তাহলেই হচ্ছে এইখানের ভিতরে, এইখানে ছোট করে একটা তীর চিহ্ন দেয়া না, যতগুলার ভেতরে তীর চিহ্ন দেয়া তার মানে এগুলার ভিতরে আরো টুল আছে। রাইট ক্লিক করবেন মাউসে, সবগুলা চলে আসবে, তারপর জাস্ট যেটা নিয়ে কাজ করবেন ওটার উপর ক্লিক করবেন, হয়ে যাবে। এরপরে যে না আছে আপনি কন্ট্রোল চেপে এটা করতে হবে, কন্ট্রোল না অল্টার চেপে? কন্ট্রোল না অল্টার মানে চেপে? আপু বোতামটা আমি কিভাবে বলতে নিয়ে চাচ্ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হিলিং টুলে কিভাবে নেবেন? আমি মাউসে রাইট ক্লিক করলাম, আমার এই মেনুগুলা চলে আসলো, আমি এটা সিলেক্ট করলাম, শেষ। না আপু, অত- সেটা বোঝাতে চাইনি। ও আচ্ছা, একটু কপি মার্ক করলাম কিভাবে? কপি করলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 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 অল্টার 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 প্রেস অল্টার। করে কপি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি ও এই আচ্ছা আচ্ছা, বোতামটা দেখেন, বোতামটা তার গলার মধ্যে দিয়ে দিলে কি হয়ে গেল, এখন বোঝা যাচ্ছে? লকেট হয়ে গেল। না না, লকেট হয়ে গেল মানে এরকম না জিনিসটা। ধরেন এখান থেকে আমি বোতামটাকে কপি করলাম, নিয়ে আমি তার এখানে আমি এটাকে প্রিন্ট মানে উম, এখানে দিলাম, এখন এটা কি স্ক্রিনের তার উপরে দিলাম। নিচে স্কিনের কালারের সাথে সে হ্যাঁ, ব্লেন্ড করে ফেললো না? হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, আমার জি। হিলিং ব্রাশ টুল, এই জন্য। বাট আমি যদি হুম। ক্লোন টুল দিয়ে করি,
ক্লোন টুল দিয়ে হুবহু আমি কপি হয়ে করলাম, যাবে। তাহলে কিন্তু আমার এইখানেই তার বোতাম হয়ে যাবে। দেখেন, হুম। দেখছেন? এটা কিন্তু আর হ্যাঁ, কোনো এখন চেঞ্জ বোঝা নাই। গেছে। হুম। ওকে, তো আপনাদের এই কাজ করার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক জায়গায় আপনার এই আপনার ক্লোন টুলটা লাগবে, অনেক জায়গায় হিলিং ব্রাশ টুলটা লাগবে। তো এটা আপনার কাজ করার সময় আপনার কিন্তু বুঝে নিতে হবে। যেমন আমরা কিন্তু এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়েও কিন্তু এই ওয়াটারমার্কটাকে তুলে ফেলতে পারি। দেখেন, শেষ। কিন্তু এখানে যদিও বোঝা যাচ্ছে, দেখছেন বোঝা যাচ্ছে, এটাকে আমি হিলিং ব্রাশ টুল দিয়ে আর কোনো একটা জায়গা থেকে জাস্ট আমি কপি করে দিলাম, অত বেশি বোঝা যাবে না। ঠিক আছে, এখন এইখানে দেখেন, এখানে আরেকটা লোগো আপু, দেয়া আছে। হ্যাঁ, বোকে ইফেক্টটা মনে হয় ব্লাড ইফেক্টটা, এই যে হুম, বোকে হয়েছে মানে লাইটিং, এই শেপটা হুম। মনে হয় ক্লোন টুল দিয়ে ভালো হবে, তাই না? না, ক্লোন টুল দিয়ে করলে ভালো হবে না। ক্লোন টুল দিয়ে করলে মানে জিনিসটা কি, আপনি ক্লোন টুল দিয়ে করলে কিন্তু সেম চলে আসবে, আপনি কিন্তু কোনো ভ্যারিয়েশন পাচ্ছেন না। মনে করেন এই যে এইটাকে আমি যদি ক্লোন টুল দিয়ে এখানে নিয়ে আসি অথবা এখানে নিয়ে আসি, আপনি দেখেন আমি এই জায়গায় এই লাইটটা কপি করে আমি যদি এইখানে নিয়ে আসি, ধরেন এই লাইট জায়গায় নিয়ে আসি, দেখেন আমার বোকেটা কি এটা হইলো? বোঝা যাচ্ছে না আমি কপি করে হ্যাঁ, আনছি? হ্যাঁ। কিন্তু জি, জি। আমি এই বোকেটাকেই কপি করলাম, এইটাকেই আমি এই হিলিং ব্রাশ টুল দিয়ে নিয়ে আসলাম, এই লাইটের মধ্যে দিলাম। দেখেন তো আসছে কিনা, সেম বোকে লাইটটা হুম। আসছে এখানে, হুম। জি। আসছে এবং ব্লেন্ডও হয়ে গেছে। আমি কিন্তু এখানে সহজে বুঝতেও পারবো না যে এখানে আমি কপি করে নিয়ে আসছি। তো এই পার্থক্যটা বুঝতে হবে আপনাদের। এখানে যেরকম আমি এই বোকেটা আমি কপি করার জন্য আমার কিন্তু এখানে হিলিং ব্রাশ টুলটা পারফেক্ট, কারণ আমার ব্যাকগ্রাউন্ড যদি ডার্কও থাকে লাইটও থাকে যাই থাকে না কেন, আমার ওটাকে ব্লেন্ড করে আমি কিন্তু সহজে বুঝতে পারবো না যে আমি কি করলাম। আর এইখানে দেখেন, এই যে এখানে আরেকটা লোগো আছে, এখানে এইখানে এইখানে কিন্তু আমি এই যে এই হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আমি এটাকে সরাইতে পারবো না। দেখেন আমি যদি এখান থেকে কপি করে এখানে দেই, দেখেন আমার এটা কি হইতেছে, এটা দেখছেন? আমি কিন্তু হিলিং ব্রাশ টুল দিয়ে এই যে এখানে কপি করে আমি চাচ্ছি এটা মানে সরাইতে, বাট এটা কি হয়ে গেল? এখন এইটার ক্ষেত্রে আমার দরকার লাগবে হচ্ছে ক্লোন টুল, কারণ এক্স্যাক্টলি আমার মানে এটাকে শার্প ভাবে সরাইতে হবে, আমার যেন দেখে বোঝা না যায়। যেমন দেখেন এখানে তার শার্টের টেক্সচারটাকে আমি, আমি আশপাশ থেকে নিয়ে আসব। হ্যাঁ, এই যে তার শার্টের যে টেক্সচার গুলো আছে আশপাশ থেকে নিয়ে আসব, যেন সহজে বোঝা না যায়। আর এই যে এখানে দেখেন শার্টের একটা ভাঁজ আছে, এই ভাঁজটাকেও কিন্তু আপনার মেনটেন করতে হবে। যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আবার বোঝা যাবে। তো মানে সবকিছু মাথায় রেখেই কাজ করতে হবে যে আমি এই জায়গা থেকে কপি করে আনতেছি, আপু, বাট এটা কি এটা আমার বোঝা যাবে হচ্ছে, কিনা। হুম, এটা ম্যাজিক কন্ট্রোল দিয়ে করলে হতো না? অল্টার, অল্টার দিলে আমার এই না, এই কপি আসবে। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে অপূর্ব, এই যে যে লোগোটা লেখা আছে, এটা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল দিয়ে করলে হতো না? কি দিয়ে করলে? ম্যাজিক ম্যাজিক ওয়ান। ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে তারপরে করতে বলতেছি আর কি, ওইভাবে করা না, যাবে নাকি? না, ম্যাজিক টুল দিয়ে আপনি সিলেক্ট করলেন, কিন্তু পরে কি করবেন? আচ্ছা, আমি ম্যাজিক টুল কপি দিয়ে করবো। সিলেক্ট করলাম, আমি তো এটাকে রিমুভ করতে চাচ্ছি। এটার পিছনে যে তার ও আচ্ছা, শার্ট আচ্ছা। আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এটা আমার লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আমি এখন এখন কি করব? এখন তো কিছু করার নাই, সিলেক্ট করে রাখছি, জাস্ট এটার কালার চেঞ্জ করতে পারবো। আর কি করতে পারবো? এটাকে তো আমি বাদ দিতে পারবো না, আমার বাদ দিতে হলে কিন্তু ওই টুলগুলা ইউজ করতে হবে। ঠিক আছে, কোথায় ছিলাম? আচ্ছা, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুলের কাজটাও একই, জাস্ট সিস্টেমটা একটু ভিন্ন। যেমন আচ্ছা, আমি যদি আপু, হিলিং ব্রাশ ক্লাস টুলের, টাইমটা তো প্রায় শেষ, একটু পরে চলে আসি এটা নিয়ে, আচ্ছা ক্লাস স্কুল থেকে। ক্লাস টাইম আর কত, 1 মিনিট আছে। আচ্ছা, আপনারা একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন।